দর্পণ তঞ্জন চ্যানেলে এই এই যে আওয়াজ, ওটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই আওয়াজই এখন মানুষের আওয়াজে পরিণত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র সমাবেশে ভাষণ দিয়েছেন। তাদের কাছে কিছু প্রত্যাশা ছিল এই রাজ্যের মানুষের, যে সহনশীলতার পরিচয় দেবেন, অন্ততপক্ষে এই আর্যিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে যে গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে এবং বিদেশেও যে প্রতিবাদ উঠেছে তার একটা সঠিক দিশা দেখাবেন। যারা অপরাধী তাদের ক্ষেত্রে সরকার যে কঠোর, তার একটা ভার্সন পাওয়া যাবে থেকে, কিন্তু খুবই হতাশ করেছে, বরঞ্চ হুঙ্কার এসছে আজকে সব। নিঃসন্দেহে একটা মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজ্যের মানুষ আশা করে। আচ্ছা বলুন তো, কেন সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন আইনজীবীকে দাঁড় করার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষে, রাজ্য সরকার সত্যি যদি দোষীদের শাস্তি চায়? এ প্রশ্ন তো আমজনতা, মানুষের প্রশ্ন। এ প্রশ্ন বড় হচ্ছে বিদেশে। কয়েক লক্ষ লক্ষ টাকা খরচা করে কপিল সিব্বলের মতো উকিলদের দিয়ে 21 জন আইনজীবীকে দাঁড় করিয়ে রাজ্য সরকার কি প্রমাণ করতে চাইছে? যারা ধর্ষণ করেছেন তাদের পক্ষে। আর মিটিংয়ে দাঁড়িয়ে তারা বলছেন যে দোষীদের শাস্তি চাই। এরকম ব্যাপারটা কিরকম মানে বিপরীত ভার্সন হয়ে যাচ্ছে না? একদিকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার চেষ্টা করছে যাতে সিবিআই না হয়, চেষ্টা করছে যাতে এই তদন্তের ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকে, বা অন্য সমস্ত তদন্ত আটকানোর প্রক্রিয়ার মধ্যে ঢোকবার চেষ্টা করছেন কপিল সিব্বলের মতন আইনজীবী, 21 জন আইনজীবীকে সঙ্গে। সেখানে দাঁড়িয়ে সরকার পক্ষ বা তৃণমূল শাসক দল তারা কি করে ছাত্র সমাজের কাছে আজকের সভা থেকে দাবি করছেন যে তারা বিচার চান, দোষীদের ফাঁসি চান? কিভাবে হয়? তাহলে ওই আইনজীবীরা দাঁড়িয়েছেন কেন? রাজ্য সরকার কেন তাদেরকে পিছনে পয়সা খরচা করছে? আবার সরকারের এই টাকা তো সরকারের তৃণমূলের টাকা নয়, জনগণের ট্যাক্সের টাকা। তাহলে কি করে তাদের পেছনে সরকার খরচ করছে? এবং যে ধরনের হুঁশিয়ারি দিলেন আজকে এলো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, মানুষ কিন্তু এই মুহূর্তে এটা আশা করছেন না, বরং আরো বেশি সহনশীলতা আশা করছেন মুখ্যমন্ত্রীর কাছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এটাই আশা করছেন রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর কাছে। কিন্তু সেই তৃণমূল ছাত্র পরিষদের সেই সভায় কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া গেল না। অনেক মানুষ আজকে অপেক্ষা করছিলেন এই সভায় মুখ্যমন্ত্রী ভাষণ হয়, কার্যত সেদিকে তাকিয়েও ছিলেন, কিন্তু যে ভাষণ এলো তাতে কিন্তু হতাশ এ রাজ্যে বলতে পারেন। কি হবে এর ফলে? আন্দোলন আরো জোরদার হবে কিনা, প্রতিবাদ এত জোরদার হবে কিনা? শাসক দলকে এটা মনে রাখতে হবে যে আগের সমস্ত আন্দোলনের ক্ষেত্রে রাজনৈতিক দলদের সক্রিয় অংশগ্রহণ, বিভিন্ন রাজনৈতিক দল, এবার কিন্তু আমজনতার সক্রিয় অংশগ্রহণ হচ্ছে। ফলে ব্যাপারটা কিন্তু এক নয়, এবং এই আমজনতা কিন্তু গোটা রাজ্যের ক্ষেত্রে একটা বিরাট বড় অংশ, যা তৃণমূলের ভোট ব্যাংকের তছনছ করে দিতে পারে। জানি না তারা কতটা ভাবছেন, কতটা দেখছেন। তারা ভাবছেন বোধহয় গ্রাম বাংলায় এতটা প্রতিবাদ নেই, শহর কেন্দ্রিক প্রতিবাদ। শহর কেন্দ্রিক প্রতিবাদ এই কারণেই হয় কারণ মিডিয়ার একটা ফোকাস, একটা বড় ব্যাপার থাকে। আর যেহেতু ক্যাপিটাল বা পশ্চিমবঙ্গের কলকাতা শহর, ফলে শহর কেন্দ্রিক হয়। এই সব আন্দোলনও তাই হয়, বিভিন্ন রাজ্যেও তাই হয়। কিন্তু এটা ভাববার কারণ নেই যে গ্রামের মানুষরা কিন্তু কিছু ভাবছেন না, ভুল করছেন। গ্রামেও কিন্তু ছোট ছোট মিছিল বেরোচ্ছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা যে মহিলারা গ্রামের ঘর থেকে বেরিয়ে সেবার কিন্তু মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তারা আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি করছেন, জাস্টিস চাইছেন, সরকারের বিরুদ্ধে বলছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে বলছেন। এই প্রশ্নগুলো তো উঠে যাচ্ছে মানুষের মধ্যে, এই গুঞ্জন, এই জিনিসগুলো তো ক্রমশ এসে যাচ্ছে যে রাজ্য সরকার দোষীদের শাস্তির দাবি করে
করে সুপ্রিম কোর্টে 21 জন কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন আইনজীবীকে দাঁড় করিয়ে কি ডিফেন্ড করতে চাইছে? রাজ্য সরকার ওখানে বলতে পারতেন যে এখানে আমাদের কোনো বক্তব্য নেই, যার আদালত বলবে আমরা তাই করবো। তা তো হচ্ছে না, ডিফেন্ড করতে চাইছে, কাকে বাঁচাতে চাইছে? একদিকে বাঁচানোর জন্য লাখ লাখ টাকা খরচা করছেন আদালতে, অন্যদিকে দাঁড়িয়ে সবাই বলছেন আমরা দোষীদের শাস্তি চাই। এইটা বোধহয় এবার আর কোথায় হবে, কারণ পরিস্থিতি কিন্তু মানে একদম অন্যরকম হয়ে গেছে। গোটা দেশের মানুষ কিন্তু প্রতিবাদে সরব, শুধু তাই নয়, বিদেশের মাটিতেও সরব। নিঃসন্দেহে এ রাজ্যের পক্ষে খুব লজ্জাজনক ব্যাপার। কিন্তু এটা বলা যায় যে এবারের প্রতিবাদ বোধহয় সবটা হুমকি দিয়ে, সবটা এফআইআর করে, সবটা পুলিশ প্রশাসনকে দিয়ে ভয় করে, সবটা বোধহয় আটকানো যাবে না। যদি আটকানোও যায়, মানুষ কিন্তু অপেক্ষা করবে একটা সময় এর প্রতিবাদ দেওয়ার জন্য, এবং সেটা ভোট বাক্সেই প্রতিফলিত হয়ে যাবে, খুব নীরবে, হয়তো বুঝতেও পারবেন। মানে বুথ কেন্দ্র দখল করেও বোধহয় সেই জায়গা পূরণ করতে পারবেন শাসক দল, পরিস্থিতি যেদিকে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু সরকারের কাছ থেকে আরো বেশি সহনশীলতার প্রত্যাশা করছে, কিন্তু তারা পাচ্ছেন না। ফলে ক্ষোভ বাড়ছে, আন্দোলনের তীব্রতা বাড়ছে, এবং সবাই, শুধু রাজনৈতিক দল না, আমজনতা আজকে পথে নেমে পড়েছেন। নিঃসন্দেহে এটা সরকারের কাছে একটা সতর্ক বার্তা। সরকার বিষয়টা নিয়ে আশা করব আবার নতুন করে ভাববেন, যারা দোষী তাদের যাতে কঠোর শাস্তি হয়, এবং রাজ্য সরকার যেন তার পাশে না দাঁড়ায়। এই বার্তাটা কিন্তু মানুষ পাচ্ছে না, বরং উল্টো দেখছেন যে রাজ্য সরকারের ভূমিকা খুব সন্দেহজনক। ফলে ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভ কীভাবে সামলাবেন আগামী দিনে? ধমকে চমকে বোধহয় এই ক্ষোভ সামলানো যাবে না। এটাই আজকের এপিসোডে আপাতত এইটুকু থাক। পরের এপিসোডে অন্য বিষয়ে আসছি। ধন্যবাদ।